ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইতোমধ্যে ১৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। গত পরশু এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল নিহতের সংখ্যা ১৩০০ জনে দাঁড়িয়েছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন। রাতভর ৮০টি যুদ্ধবিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এ হামলায় তাদের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং এসব বিমান থেকে নিক্ষেপ করা হয় ২৩০টি গোলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আইআরজিসির একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা। তবে এসব স্থানের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি ইসরায়েল। এদিকে রাতজুড়ে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইরানের কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাত হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা হামলা অভিযান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং এর মাধ্যমে সেগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হবে। তেহরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, ইরান অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।